হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা বাড়িতে বসে ইউটিএস অ্যাপসের মাধ্যমে লোকাল ট্রেনের টিকিটগুলো কাটতে পারবেন। তো চলুন দেখে নিই এই অ্যাপসের মাধ্যমে আপনারা টিকিটগুলো কিভাবে কাটবেন। টিকিট কাটার জন্য সবার আগে ইউটিএস অ্যাপসে চলে যেতে হবে। এই অ্যাপসটা ওপেন করার পর প্রথমে আপনাকে অ্যাপসের মধ্যে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এই রেজিস্টারটা করার জন্য ওপর দিকে দেখুন লগইন নামক একটা অপশন আপনি পেয়ে যাচ্ছেন। এই দেখুন লগইন অপশন, এই লগইন অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখন আসছেন দেখুন একটু নিচের দিকে রেজিস্টার নামক যে অপশনটা আছে, রেজিস্টার নামক যে অপশনটা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আসার পর সবার আগে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। আমি একটা মোবাইল নাম্বার বসিয়ে নিচ্ছি। নিতে হবে। এখান থেকে একটা পাসওয়ার্ড আপনাকে সেট করে নিতে হবে। আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিতে হবে। এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করার জন্য ওপরের এখানে যে সাল অপশনটা দেওয়া আছে এই অপশনে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে। এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে উপর নিচ করে আপনি এখান থেকে ইয়ারটা চেঞ্জ করে দিতে পারবেন। তো এখান থেকে আমি ইয়ারটা চেঞ্জ করে দিচ্ছি। এরপরে আপনি যখন এখান থেকে মান্থটা চেঞ্জ করতে যাবেন এখানে আপনাকে অ্যারোতে ক্লিক করতে হবে। এই অ্যারোতে ক্লিক করে আপনি এখান থেকে খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। ফিল আপ হয়ে গেলে এখান থেকে আপনি রেজিস্টার অপশনে ক্লিক করে দিন। এবং এখান থেকে রেজিস্টার হয়ে গেলে এখানে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে আরেকবার লগ ইন করে নিন। এখান থেকে আমি মোবাইল নাম্বারটা বসিয়ে দেব। এবার আমি এখানে আমার পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড বসানোর পর এখান থেকে আমি লগ ইন অপশনে ক্লিক করব। এখানে যখন লগ ইন হয়ে যাবে তখন এরকম একটা ইন্টারফেসে আপনার সামনে চলে আসবে। এইবার সবার আগে আপনার যেটা প্রয়োজন হবে এখানে আপনার একটা অপশন পেয়ে যাবেন, দেখুন আর ওয়ালেট। এই আর ওয়ালেট যে অপশনটা আছে এই আর ওয়ালেটে ক্লিক করে আপনাকে আপনার ওয়ালেটটা রিচার্জ করে নিতে হবে। এটা আপনি রিচার্জ কী করে করবেন? রিচার্জ করার জন্য আর ওয়ালেটে ক্লিক করব। এখান থেকে দেখুন আমার কারেন্ট যে ব্যালেন্সটা আছে এখান থেকে আমার কারেন্ট ব্যালেন্সটা এখানে শো করছে। এবার আপনি এই ওয়ালেটটা রিচার্জ করবেন, কীভাবে করবেন? ওয়ালেটটা রিচার্জ করার জন্য সবার উপরে দেখুন এখানে রিচার্জ ওয়ালেট অপশন আছে, এই অপশনে ক্লিক করুন। এখানে যখন আপনি ক্লিক করছেন এখানে দেখুন মিনিমাম আপনাকে 50 টাকা এবং ম্যাক্সিমাম আপনি এখানে 20,000 টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন। তো এখানে আমি রিচার্জ করার জন্য এখানে 50 টাকা এন্টার করছি। এন্টার করার পর এখানে রিচার্জ অপশনে ক্লিক করব। এখানে আপনার কাছে পেমেন্টের অপশন চলে এসছে। এখানে পেটিএম অথবা মুবিকুইক থেকে আপনি রিচার্জ করতে পারেন। এখানে আপনি পেটিএম সিলেক্ট করার পর এখান থেকে দেখুন মেক পেমেন্ট একটা অপশন এসছে, এই মেক পেমেন্ট অপশনে ক্লিক করব। প্রথমে ইউপিআই সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে ইউপিআই, পেটিএম, গুগল পে অথবা ফোনপে এই অপশনটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখান থেকে সিলেক্ট ইউপিআই অ্যাপস এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখুন ফোনপে, অ্যামাজন, গুগল পে আপনি যেখানে খুশি যে কোনো অপশন সিলেক্ট করে এখান থেকে রিচার্জটা করে নিতে পারেন। আমি এখান থেকে আর রিচার্জটা করব না, আমি এখান থেকে ব্যাক চলে আসছি। এইবার আপনার ওয়ালেট রিচার্জ হয়ে গেলে আপনি কিভাবে টিকিটটা কাটবেন? টিকিট কাটার জন্য এখান থেকে দেখুন এখানে দেখুন উপরে জার্নি টিকিট, এখানে দেখুন কিউআর বুকিং
এবং কুইক বুকিং, প্ল্যাটফর্ম টিকিট, সিজন টিকিট, এই কটা টিকিট আপনি এখান থেকে কাটতে পারবেন। তো এখানে নর্মালি আপনার জার্নি করার জন্য, টিকিট কাটার জন্য আপনাকে কি করতে হবে, এখানে দেখুন পেপারলেস বুক অ্যান্ড ট্রাভেল, বুক অ্যান্ড প্রিন্ট, একটা হচ্ছে পেপারলেস এবং একটা আপনার প্রিন্ট টিকিট আপনি এখান থেকে কাটতে পারবেন। এটা কাটার জন্য প্রথমে এই অপশনে ক্লিক করব, এই অপশনটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি কোন স্টেশন থেকে কোন স্টেশনে যেতে চান সেই স্টেশনটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ধরুন আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি লক্ষ্মীপুর থেকে আমি যেতে চাই কাটোয়া জংশন। এখানে সিলেক্ট করার পর এখানে দেখুন গেট ফেয়ার যে অপশনটা আছে, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে যখন আপনি লক্ষ্মীপুর থেকে আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি হাওড়া সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে গেট ফেয়ার অপশনে আমাকে ক্লিক করতে হবে। আমি এখান থেকে স্টেশনটা সিলেক্ট করে নেব। আমি এখানে দিচ্ছি পূর্বস্থলী। আমি এখান থেকে পূর্বস্থলীতে করছি, পূর্বস্থলী থেকে এখানে আমি হাওড়া সিলেক্ট করব। হাওড়া সিলেক্ট করছি। হাওড়া সিলেক্ট করার পর এখানে গেট ফেয়ার অপশনে ক্লিক করব। এখানে দেখুন বিভিন্ন রকম অপশন চলে এসছে। এবার আপনি কিভাবে অপশনগুলো সিলেক্ট করবেন। এখানে দেখুন উপরে দেখুন অ্যাডাল্ট, এখানে লেখা আছে 1, এই অপশনে ক্লিক করব। এখান থেকে দেখুন 1 2 3 4, মানে একবার আপনি একসাথে 4 জনের টিকিট আপনি বুক করতে পারবেন। তো এখানে আপনি ধরুন আমি 1 সিলেক্ট করছি। এখানে দেখুন পাশে আছে চাইল্ড, এই চাইল্ড অপশনে ক্লিক করব। চাইল্ড 1 অথবা 2 আছে সেটা সিলেক্ট করে দেবো। তারপর হচ্ছে টিকিট জার্নি টাইপ, এই অপশনটায় ক্লিক করুন। এখানে যদি আপনি শুধু যেতে চান তার জন্য জার্নিতেই থাকবে, আর যদি রিটার্নও করতে চান এখান থেকে রিটার্ন অপশনে ক্লিক করতে পারেন। ক্লিক করার পর এখানে ট্রেন টাইপে ক্লিক করুন। এখানে দেখুন অর্ডিনারি, মেল, এক্সপ্রেস এবং সুপারফাস্ট। যদি আপনি লোকাল ট্রেনের টিকিট কাটতে চান তার জন্য অর্ডিনারিতে রেখে দেবেন। রেখে দেওয়ার পর এখানে আপনার কিচ্ছু করার দরকার নেই। বাকি যে অপশনটা আছে দেখুন টিকিট সেরেমানি, এখানে আপনাকে দেখাবে পূর্বস্থলী থেকে হাওড়া আপনার টিকিটের ভাড়াটা কত হচ্ছে। এটা হওয়ার পর আপনি এখান থেকে টিকিট বুকিং অপশনে ক্লিক করে দিন। এই টিকিট এই অপশনটাতে আপনি ক্লিক করে দিন। এই টিকিট বুকিং অপশনে আপনি যদি ক্লিক করে দেন এখান থেকে আপনি টিকিটটা আপনার কাছে চলে আসবে। এবং টিকিট যখন আপনার কাছে চলে আসবে, টিকিট আসার পর পেমেন্ট হয়ে যাওয়ার পর আপনি টিকিটটা কিভাবে দেখবেন, এই টিকিটটা দেখার জন্য আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন শো টিকিট, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে আপনার টিকিটটা এখানে